يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعي عليكم كما تداعي العاقلة إلى فساتها فقال قائل ومن جنة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السائل ولينزعن الله من صدور عدوكم والمهابات منكم وليقذفن قلوبكم والوهن قال حب الدنيا وكراهية الموت رواه أبو داود وقال تعالى في شأن حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदाए कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला সকলে মহব্বতের সাথে ডাইনি বামের
যে যেখানে আছেন অন্তরে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এত উচ্চ আওয়াজে আল্লাহ হাবিবের গান করছি পাঠ করি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मशीके हुब्बे मोहम्मद मतलाए वाले मतलाए खुर्शीद सीनाए तो जाने अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना मुहम्मद फख्र रसूल खत्म उमम आय खत्म रसूल फख्र उमम शाह मदीना देखला दे मुझे मंज़ारे गुलज़ारे मदीना देखला दे मुझे मंज़ारे गुलज़ारे मदीना खत्म रसूल फख्र उमम आय खत्म रसूल फख्र उमम शाह मदीना देखला दे मुझे मंज़ारे गुलज़ारे मदीना देखला दे मुझे मंज़ारे गुलज़ारे मदीना इलाहा সকলে একটু মহব্বতের আমরা জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাস্তাঘাটে দোকানের সামনে অযথা যে সমস্ত ভাইরা এখনো ঘোরাফেরা করছেন আমি সকলকে অনুরোধ করব মেহেরবানি করে মাহফিলে চলে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম মধ্যখামার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মানসিরুল উলামা হযরত যুবক ভাইরা সামনে বসা আমার মুরব্বিয়ানের গাম দিনদার করে হজ্জার আল্লাহর ভাইগণ পর্দা আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সালামের জবাব কি আস্তে দিতে হয় না একটু জোরে দিতে হয় ম্যাডাম সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সুন্নাহ ভাইরা আমার মিশকাতুল মাসাবিহ একটা কিতাব আছে এই কিতাবের প্রথম বাবু সালাম সালাম অধ্যায় প্রায় 50টার মতো হাদিস আছে শুধু সালামের উপরে এত গুরুত্ব সালামের যে সমাজে যে বাড়িতে যে কওমে যে গোত্রে বেশি বেশি সালামের প্রচলন হবে ওই কওমের উপর ওই গ্রামের উপর ওই বাড়ির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অজস্র ধারায় রহমত নাযিল করবে সুবহানাল্লাহ এটা দুনিয়ার কোন মানুষের বানানো এটা পদ্ধতি নয় এটা আল্লাহর হাবিবের বানানো পদ্ধতি নিজস্ব বানানো না আল্লাহর শেখানো পদ্ধতি জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা বেশি বেশি সালামের প্রচলন করব ভাইরা আমার আমি আরেকবার সালাম দেব সালামের উত্তর একটু জোরে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহতি জলসায় তাফসীরুল কোরআন মাহফিলে
আমাদের বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন বাড়ি থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা, সমস্ত গুনাহ থেকে বিরত করে ওয়াজ মাহফিলে তাফসীর কোরআন মাহফিলে আসা আমরা তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ পাকের দরবার শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সরকার দো আলম নূর মুজাসসাম রাহমাতুল লিল আলামিন মুহিব্বিল ফুকারা ওয়াল মাসাকিন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন মাওলানা মাওলা সাকারাইন আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে বিভিন্ন বাড়ি থেকে আমরা এখানে এসেছি। এত কষ্ট হলেও আপনারা খুশি না বেজার করে বলেন? কি খুশি না বেজার? ভাইরা আমার, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, জিকিরের হালকা, আলেম ওলামাদের পরিবেশ, নামাজি মানুষের পরিবেশ, দিনদার আল্লাহওয়ালাদের পরিবেশ যত বেশি হবে অত বেশি মানুষের মঙ্গল। ঠিক না বলে? ভাইরা আমার, এজন্য আমাদের সকল শুকরিয়া আদায় করতে বেশি বেশি যে আল্লাহ পাক আমাদের এলাকায় সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, যে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষের সাথে এত সময় বসার আল্লাহ পাক এই পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আরেকবার আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও আয়াতের আলোচনা অনেক ব্যাপক, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করব। এরা তাফসীরুল কোরআন মাহফিল, সেখানে কোরআন থেকেই তাফসীর হতে হবে। ঠিক না জোরে বলেন ভাইরা? না হলে এই তাফসীরুল হক আদায় হয় না। এমনি যে ওয়াজ মাহফিল হয়, আমি নিয়ম ছাড়াও আমি যে কোনো হাদিস থেকে, যে কোনো আয়াত থেকে বলে নসিহতপূর্ণ কিছু কথা আমি বলতে পারি, কিন্তু যখন তাফসীরুল কোরআন বলা হবে তখন তাফসীর হতে হবে। ঠিক না জোরে বলেন? তাফসীর হলো ব্যাখ্যা, বিশ্লেষণ করা, কোরআনের ব্যাখ্যা করা। মানে এই কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসের ভিতরে এসেছে যে ইন্নাল কুরআনা ইউফাসসিরুহুজ জামান, এই জামানায় এই কোরআনের ব্যাখ্যা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার বানানো কথা না, আল্লাহর হাবিবের কথা। ভাইরা আমার, এই কোরআন যদিও নাজিল হয়েছে অনেক আগে, এই কোরআনে এটা মুজিজা, এটাই কোরআনের আল্লাহর দেওয়া শক্তি। যে মনে হয় যে আজকেই কোরআন নাজিল হলো, মনে হবে যে আমাদের জন্যই কোরআন নাজিল হলো। ঠিক করে বলেন? এই কোরআন হলো সকলের জন্য এবং সর্ব সময়ের জন্য। মনে হবে এই পরিস্থিতিতে, বর্তমান জামানায় সারা পৃথিবীতে যে পরিস্থিতি, যে ফিতনা ফাসাদ, যে কলহ বিবাদ বিসম্বাদ, এটা নিরসনের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআনকে বুঝতে হবে, সমাজের সাথে তাল মিলিয়ে বুঝতে হবে যে আল্লাহ পাক এই মুহূর্তে কি বললেন, আমাদের সমাজে কি ঘটছে, আর এটা সুষ্ঠু সমাধান আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে কি দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন কেন, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন, এটা এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার উপরে নাযিল করেছি। আনজালনাহু, নাযিল করা হলো আপনার উপর, ইলাইকা আপনার উপর, কোরআনকে নাযিল করেছি ইলাইকা আপনার উপর, লিতুখরিজান নাস, লিমানের জন্য, তুখরিজা খারাজা ইয়াখরুজু থেকে তুখরিজা, এজন্য নাযিল করেছি। লিতুখরিজান নাস, ঈমানের জন্য, যাতে করে আপনি তুখরিজা মানে বের করে আনেন, মানুষদেরকে বের করে আনেন, নাসা মানুষদেরকে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে বের করে এনে আলোর রাস্তা যাতে আপনি তুলে দিতে পারেন। বের বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক এখানে বলেছেন
লিতুখরিজান নাসা, মানুষকে বের করে আনবেন। আচ্ছা, মানুষ নিজে বের হবে না বের করে আনতে হবে? জোরে বলেন। আপনারা একটু কথা বুঝে বলবেন। আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব আল্লাহর হাবিবকে দিয়েছেন। হে রাসূল, আমি আপনার উপরে এজন্য কোরআন নাযিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে বের করে এনে আলোর রাস্তায় তুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ নিজে বের হবে না বের করে আনতে হবে? জোরে বলেন। এটাই হলো দাওয়াতি কাজ, আর এটাই হলো দাওয়াত। মানুষকে বের করে আনতে হবে, এটাই দাওয়াত, এটা ফরজ। আপনি বুঝবেন আজকে লিতুখরিজান নাসা, হুজুর আপনি বের করে আনবেন মানুষদের অন্ধকার রাস্তা থেকে তুলে এনে, অন্ধকার থেকে তুলে এনে আলো রাস্তা তুলে দিয়ে দিলেন। ভাইরা আমার, আল্লাহর হাবিবের কাছে কোরআন আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর জিন্দেগি যাপন করলেন। নবুয়তের পর 13 বছর হুজুর দাওয়াত দেন। এই দাওয়াতটা খুব কঠিন দাওয়াতি কাজ ছিল ভাইরা আমার। যাতে করে মানুষগুলো এতদিন ইসলাম বোঝে নাই, কোরআন বোঝে নাই, দিন বোঝে নাই, ধর্ম বোঝে নাই, সঠিক রাস্তায় মানুষগুলো চলা কিভাবে চলবে তা তারা বোঝে নাই। এজন্য আল্লাহর হাবিবকে গুণে ধরা সমাজের গুণে ধরা মানুষগুলোকে, অন্ধকার মানুষগুলোকে তুলে এনে আলোর রাস্তা, জান্নাতের রাস্তা যাতে দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 2.5 বছর গোপনে গোপনে দাওয়াত দেয় মক্কার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে। কাফিরেরা শুনতে চায় না, মুশরিকেরা শুনতে চায় না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে তারা চেপে যায়, হুজুরকে আঘাত করে, পাথর নিক্ষেপ করে, হুজুরের রাস্তার উপরে কাঁটা দিয়ে রাখে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নতুন ধর্ম, কি এক ধর্ম নিয়ে এসেছে, কি এক ধর্মের কথা মুহাম্মদ বলে, এটা তাকে করতে দেওয়া হবে না। আমাদের পূর্বপুরুষদের বাপ দাদা অতীত থেকে আমরা এখন পর্যন্ত চলে আসছি যে ধর্ম মত আদর্শ উপরে, এই ধর্ম মত এবং আদর্শ থেকে মুহাম্মদ আমাদেরকে বের করে কোন আর একটা ধর্মের দীক্ষা দিতে চায়, এটা আমরা হতে দেব না। তারা যেভাবে সত্যি করার লাগে, যেভাবে বিরোধিতা করা লাগে, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠে দেওয়া লাগে, ঠিক ওইভাবে তারা বিরোধিতা দূর করল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল্লিগ আরবিতে বাল্লাগ, বালাগা ইয়াবলুগু মানে পৌঁছে দেওয়া। বাল্লিগ আপনি পৌঁছান, আমরের থেকে, আর আমর এমিনহু বাল্লিগ অন্নহি আনহু লা তুবাল্লিগ। আবাল্লিগ হুজুর আপনি পৌঁছান মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা আপনার উপর নাযিল করা হয়েছে। হুজুর আপনার প্রভুর পক্ষ থেকে যা আপনার উপর নাযিল করা হয়েছে, যে কোরআনুল কারীম আপনার উপর নাযিল করা হয়েছে, ওই কোরআনুল কারীম আপনি কাফের মুশরিকদের কানে পৌঁছান। বলে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট কথা, যেখানে কোরআন আলোচনা নাই, কোরআনের আয়াত নাই, ওটা দাওয়াতি দ্বীন নয়। ঠিক না? বলে বলেন ভাইরা আমার, যেখানে কোরআনের কথা নাই, আল্লাহ স্পষ্ট বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা আপনার উপর নাযিল করা হয়েছে আপনি তাই পৌঁছান। বলে বলেন সুবহানাল্লাহ। এরপর মানুষ বিরোধিতা করবে, আপনাকে বিরোধিতা করবে, বাধা দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আপনি ঘাবড়ে যাবেন না, আপনি মুসলিম হবেন না, আপনি দমে যাবেন না। ওই বিরোধী মানুষগুলোর থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি কোরআনের দাওয়াত দিবেন, ওরা বিরোধিতা করবে, আপনাকে মারতে আসবে, আপনার পক্ষ নিয়ে প্রতিহত করার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান, আপনি আপনার মতো আপনার কাজ, আপনি বসে থাকবেন না, আপনি কাজ চালিয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে বলেন? কার উপর ভরসা করে? যে আল্লাহর উপর ভরসা করে এই দাওয়াতি দ্বীনের সঙ্গে জড়িত হবে, আল্লাহ তার বিপদে আপদে মুসিবতে আল্লাহ তার সহায়ক হবে। সুবহানাল্লাহ। যুগে যুগে এরকম বিপদ আপদ মুসিবত যারা এই কোরআনের দাওয়াত দিয়েছে তাদের উপর এসেছে। ভাইরা আমার, আর সারা পৃথিবীতে 755 কোটি মানুষ বসবাস করে। কত কোটি মানুষ বলে বলেন? প্রায় 755 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে 288টি কান্ট্রি, দেশ সারা পৃথিবীতে। এই বাছাই করা 288টি দেশের ভিতরে মাত্র 50টা দেশ হলো মুসলিম দেশ। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই 50টা মুসলিম দেশের ভিতরে গুটি প্রায় 4 থেকে 5টা মুসলিম দেশে এই কোরআনের দাওয়াত জোরে সোরে চলছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে 755 কোটি মুসলমানের ভিতরে এটা 100%। এই 100% এর ভিতরে মাত্র 20% হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর একবার বলে সুবহানাল্লাহ। কত পার্সেন্ট বলছি? কত পার্সেন্ট? 80% হলো ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকেরা। কত পার্সেন্ট? 80%। এই 20% এর ভিতরে একটা দেশ আছে আমাদের এখান থেকে প্রায় 10,000 মাইল দূর হবে। এখান থেকে পূর্ব অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নারে এই দেশটার নাম হলো ইন্দোনেশিয়া। কোন দেশ বলেছি? ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়ায় মুসলমান হলো 99% মুসলমান। কত পার্সেন্ট? আমাদের দেশের চেয়েও ওখানে মুসলমানদের সংখ্যা বেশি, পার্সেন্টেজে আমাদের চেয়ে অনেক বেশি। 99% মুসলমান ওই জায়গায়। 20% এর ভিতরে শুধু ইন্দোনেশিয়ায় মুসলমান হলো 13%। সুবহানাল্লাহ। আর একবার সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে হলো 20%, ইন্দোনেশিয়া একাই হলো 13%, আর বাকি 8% হলো সারা পৃথিবীতে। এই বাকি আসলে আরো 57টা মুসলিম রাষ্ট্র, 56টা মুসলিম রাষ্ট্র হলো, আর বাকি 8%। ভাইরা আমার, এই 8% এর ভিতরে বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই ছোট্ট একটা দেশের ভিতরে 98% মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই যে ইন্দোনেশিয়ার উপরে যেরকম বিরোধিতা যেরকম নয়, মালয়েশিয়ার উপরে যেরকম বিরোধী নয়, আফগানিস্তানের উপরে যেরকম এখন বিরোধী নয়, ভাইরা আমার, ইরাকের উপরে যেমন এখন কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা এবং মুসলমানদের শত্রুরা যতটা বিরোধী নয়, সবচেয়ে বেশি বিরোধী হলো বাংলাদেশের ভিতরে। ঠিক বাংলাদেশের উপরে। আর সারা পৃথিবীতে কোরআনের আয়াত বলতেছে যে 2টা শত্রু হবে মুসলমানদের, স্পষ্ট শত্রু। একটা হলো কাফের, একটা মুশরিক। আমার কথা না কোরআনের কথা। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। এক জায়গায় বলছে কাফেরের কথা, আর এই পরের আয়াতে বলল মুশরিকদের কথা। ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহ, তারা চায়, ইরাদা ইউরিদি মানে চাওয়া, ইচ্ছা করা, ইরাদা করা, ইচ্ছা করা। ইউরিদুনা তারা ইচ্ছা করে, তারা মনে মনে ভাবে। লিইউতিউ তাফাইউতিউ হলো মুখের ফুৎকার, মুখ দিয়ে ফু দেওয়া, এরকম ফু দেওয়া। তারা ইচ্ছা করে, মনে হয় মুখ দিয়ে ফু দিবে, ফু দিয়ে আফওয়ান মানে মুখ, তাদের মুখ দিয়ে আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে তারা মুখ দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিবে। এটা তাদের ইচ্ছা। আর
আল্লাহ চায়, আল্লাহর ইচ্ছা হলো আল্লাহর নূরকে গোটা বিশ্বে জ্বালিয়ে দেবে। জয় বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ইচ্ছা হলো আমরা মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দেব, আর আল্লাহর ইচ্ছা হলো আমার আলো আমি উজ্জ্বল করবো। সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেরেরা পছন্দ করে না। কাফেরেরা কি চাবে আল্লাহর আলো আরো উদ্ভাসিত হোক? কাফেরেরা এটাকে চায় না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়া মানে তিনি, আল্লাযী মানে যিনি, তিনি সেই সত্তা, যিনি আল্লাযী ওয়াল্লাযী আরসালা, যিনি প্রেরণ করেছেন রাসূলকে, আরসালা রাসূলাহু বিল হুদা, সত্য দিন সহকারে, সত্য কথা সহকারে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله, যিনি সত্য দিন সহকারে রাসূলকে প্রেরণ করেছেন যাতে করে গোটা দুনিয়ার যতগুলো মতবাদ আছে, যতগুলো ধর্মমত আছে, সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করতে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকরা পছন্দ করে না। আচ্ছা বলেন, এক জায়গায় বলো কাফেরদের কথা আর এক জায়গায় বলো মুশরিকদের কথা, ঠিক না? বলেন মুশরিক কারা? শিরক যারা করে, যারা আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্রের পূজা করে, এদেরকে ডাইরেক্ট মুশরিক বলা হয়। আর কাফের যারা, তারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, ঠিক না? বলেন গাজওয়া হিন্দের হাদিসের ভিতরে আছে কিতাবুল ফিতান, এই ফিতান কিতাবুল ফিতানের ভিতরে এসেছে কাফেররা বসবাস করবে পৃথিবীর পশ্চিমে, আর মুশরিকরা বসবাস করবে পৃথিবীর পূর্বে। ভাইরা আমার, মাশরিক এবং মাগরিব দুটো শব্দ শুনেন নাই? ভাইরা আমার, পৃথিবীর পূর্বে বসবাস করে মুশরিকরা, আর পশ্চিমে বসবাস করবে কাফেররা। এজন্য পশ্চিমে আমেরিকা আমাদের প্রকাশ্য শত্রু, আর পূর্বে ভারত আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক না? বলেন ভাইরা, ভারত হলো মুশরিক দেশ, আর ওরা হলো কাফের দেশ। ভাইরা আমার, এই মাঝখানে মধ্যপ্রাচ্য মিডল ইস্টের কয়েকটা দেশ আছে মুসলিম কান্ট্রি, এরা ইসলামের দিক দিয়ে অগ্রসর হচ্ছে। আর ছোট্ট একটা দেশ ভারতীয় উপমহাদেশে এক খুঁজে বের করতে কষ্ট হয়, ছোট্ট একটা দেশ বাংলাদেশ। এই দেশটাই হলো ইসলামের জন্য একটা আল্লাহ ঘোষিত ইসলামের ঘাঁটি। জয় বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা একটু পড়েন, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ। জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবার, ইসলাম আবার হোক আবার, জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবার, ইসলাম আবার হোক আবার। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ। আপনার খারাপ লাগতেছে নাকি? আমার আয়াতকে যাচ্ছি, আমি ওইদিকে যাচ্ছি, এটা ভূমিকা কিছুতে টান না দিলে আপনার তো আলোচনা বুঝবেন না, ঠিক না? বলেন চারিদিকে জাহেলিয়াত নামছে আধার গোমরাহি, কেউ তেরা সব তুলছে বানা দাগাবাজি উচ্চশীল, সত্য ন্যায়ের ঝান্ডা লুণ্ঠিত দুর্নীতিত, রাহু আজি আকাশ রাজা তব অবকুণ্ঠিত, রাহু আসি আকাশ রাজা তব অবকুণ্ঠিত। আর কতকাল করবে দাপট ভঙ্গ দিকের চন্দ্রভাগ, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ। যার কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবার, ইসলাম আবার হোক আবার, ইসলাম আবার হোক আবার, ইসলাম আবার হোক আবার। চলো কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ, ফিরাউনরা শহীদ যাবে এই দেশে বাংলাদেশ। কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ, ফিরাউনরা শহীদ যাবে এই দেশে বাংলাদেশ।
এটাই শুয়ে শাহজালাল শাহ কামাল খান জাহান, এটাই শুয়ে শাহজালাল শাহ কামাল খান জাহান, শাহ মাকদুম শাহ আমানত জিন্দা ওলি শাহ সুলতান, শাহ মাকদুম শাহ আমানত জিন্দা ওলি শাহ সুলতান, নিজামপুরি চরমনায়ের নিজামপুরি পীর কারামত পীর শরীয়ত পীর নিসান, এ দেশ তাদের সামনে চলো আল্লাহ সবাই হোক আবার, আল্লাহ হবে সহায়তার, আল্লাহ হবে সহায়তার, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ, জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবার, ইসলাম আবার হোক আবার, জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবার, ইসলাম আবার হোক আবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এদেশে ইসলাম আবার পুনর্জীবিত হোক, এদেশে ইসলামের পতাকা উড্ডয়ন হোক। কে কে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, হাত নামান। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কাজটা করতে গেলে বিপদ মুসিবত ঝড় ঝঞ্ঝা আসবে কিনা বলে বলেন। ভাইরা আমার বলেন, আসবে কিনা বলে বলেন। হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, আপনি পৌঁছান। আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে ধারণ করবে, আপনাকে পাথর মারবে, আপনাকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করবে। আপনি সামনে যান, আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। বলে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আতান তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, আপনি কি মনে করেন আপনি এই জান্নাতে প্রবেশ করবেন, অথচ আপনার কাছে এখনো আসে নাই ওই পূর্ববর্তীদের মতো বিপদ মুসিবত অর্থ সংকট। ভাইরা আমার, শারীরিক নির্যাতন এরকম মুসিবত এখন আপনার উপর আসে নাই। এমন মুসিবত এমন বিপদ তাদের কাছে এসেছে, আল্লাহ রাসূল এবং ওই সমস্ত ঈমানদার যারা রাসূলের সঙ্গে ঈমান গ্রহণ করেছে, কালেমা তাওরাতকে পৌঁছে দেওয়ার জন্য রাতে মনে করেছে, তারা অতিষ্ঠ হয়ে মার খেতে খেতে নির্যাতিত হতে হতে এমন অতিষ্ঠ হয়ে গেছে, মাতা নাসরুল্লাহ, এমন সময় এক সময় বলে উঠেছে আল্লাহ আপনার সাহায্য কখন আসবে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আর আল্লাহ বলেন এই ইমানদারেরা আপনি সাবধান, আপনি জেনে রাখুন আপনার আল্লাহর সাহায্য আপনার অতি নিকটে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে আমার কানে কানে পৌঁছায় দিল, আমার আলী আবু বকর এই মুহূর্তে আমাকে নাকি তারা মেরে ফেলবে, হত্যা করবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক মুহূর্ত দেরি করবেন না। যে পাহাড়ের পাদদেশে আপনি আছেন এই পাহাড়ের উঁচু চূড়ায় আপনি একটু উঠেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উঁচু চূড়ায় উঠলেন। কাফের মুশরিকরা ধান্দা আছে কখন মুহাম্মদকে হত্যা করবে, একটা সুযোগ পায় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। পাহাড়ের উঁচু চূড়ায় একটা পাথরের টিলায় একজন লুকিয়ে ছিল, ওত পেতেছিল। আল্লাহর হাবিব পাহাড়ের সামনের দিকে দেখে আমার সাহাবায়ে কেরাম পাহাড় বেয়ে বেয়ে পাহাড়ের উপরে উঠছে কিনা লক্ষ্য করি। এমন সময় পিছন দিক থেকে এসে আল্লাহর হাবিবকে ধাক্কা মেরে পাহাড়ের উপর থেকে ফেলায় দিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উঁচু চূড়ার থেকে পাহাড়ের নিচে পড়বে, এমন কোন দুনিয়ার মানুষ আছে পাহাড়ের নিচে পাথর আর পাথর,
ওই পাথরগুলো যদি পড়ে মাথা থেতলে যাবে, রক্ত বের হবে, শরীরে হাত পা সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, শরীর গোটা রক্ত বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুজুর বাল্লিগ মা উরসিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার প্রভু আপনার উপর যা নাজিল করেছে আপনি সেই নাজিলকৃত দাওয়াত আপনি কাফের মুশরিকদের কাছে দেন। এতে করে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, এতে যদি কোনো হামলা আসে, এতে যদি কোনো বিরুদ্ধচারণ হয়, আমি আল্লাহ আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহ তাকে হেফাজত করব। বলে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিল, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিব আমার বন্ধু এই মুহূর্তে পাহাড়ের উঁচু চূড়ার থেকে তারা ফেলায় দিয়েছে, পাহাড়ের নিচু চূড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে মাথা ফেলতে যাবে, আমার হাবিব কষ্ট পাবে অথবা মৃত্যুবরণ করবে। কাফেররা তো মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। জিবরাইল তাড়াতাড়ি যাও, একটু কষ্ট যাতে আমার হাবিব না পায়। ও জিবরাইল তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ হাবিবের কাছে একটা বড় পাথর এমন ভাবে তুলে ধরলেন, আল্লাহর হাবিব ওই পাথরের উপরে উঠলো, পড়লো, ওই পাথরটা যেন তুলার চেয়ে নরম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, আমরা ফেলাই দিলাম, মুহাম্মদ তো থাকার কথা নয়, মারা গেছে। এটা প্রচার করতে শুরু করলো তারা। ভাইরা আমার, জিবরাইল বলে, হুজুর আপনি কোথায় আছেন? দেখেন পাহাড়ের পাথরের উপরে। আপনি তো মনে করছেন এইবার বুঝি শেষ, আপনি দেখেন পাহাড়ের পাথর, এটা কেমন পাথর? হুজুর আপনি পাথরের উপরে না, এটা সরাসরি মনে হয় আল্লাহ পাকের কুদরতি কোন। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাক্কা দিছে, ওই লোকটা আজও পাথর হয়ে আছে পাহাড়ের উপরে। বকরির পাল ছিল, ওই বকরির পালের ভিতরে গিয়ে বকরির আস্তে বকরির নিচে এরকম লুকাইছে, এরকম লুকাইছে বকরির পালের ভিতরে। আস্তে করে বকরিগুলো সব সরে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর দুশমন, তোমরা আমার কাছে এসে আশ্রয় নিতে, সব বকরিগুলো সরে যাওয়ার পর ওই লোকটা ওখানে পাথর হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ পাকের একটা নিদর্শন। যুগে যুগে যারাই বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে, আর এই রাস্তা যারা দাওয়াত দিয়েছে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কওম, বিশ্ব নবী মুসা আলাইহিস সালামের কওম বনী ইসরাঈলরা কত নবীকে হত্যা করেছে, কত নবীকে বকরির ছালের মতো করে মাথা থেকে পা পর্যন্ত শরীরের চামড়াগুলো বের হয়েছে, সব চামড়াগুলো শরীর থেকে আলাদা করেছে। চামড়া আলাদা করার পর চামড়াবিহীন মানুষটাকে আগুনের উপরে ধরেছে। এই মানুষটা আগুনের উপরে ঝলসে যায়, আল্লাহকে ডাক দেয়, মাতা আল্লাহ আপনার আসমানের সাহায্য কোথায়? আল্লাহ বলেছে, আলা ইন্না নাসরাল্লাহি আমার সাহায্য অতি নিকটে। চিৎকার করে বলেন সুবহান। মুসা আলাইহিস সালামের আইন মানবে না, বিধান মানবে না, আল্লাহ দা হুকুম তারা মানবে না। আল্লাহ ডাক দিলেন, শনিবারের বিধান তোমরা লঙ্ঘন করো না। আল্লাহর নিষেধ, আল্লাহ দেখবে তোমরা আল্লাহর আদেশ এবং নিষেধ দুইটাই ফরজ তোমরা মানো কিনা। মুসা আসলাম বললেন, যাও যাও, আমি যখন 40 দিন পর্যন্ত উপত্যকা অবস্থান করব, এই 40 দিনের জন্য তোমাদেরকে নিষেধ করলাম, খবরদার তোমরা 12টা কম 12টা গোত্রের জন্য আল্লাহ পাক আসমানে পানি তোমরা চাও, মরুভূমিতে বৃষ্টি হয় না, তোমরা প্রাণ উষ্ণগত হয়ে গেছে, পানি পাও না,
আমার আল্লাহ পাক এই মুহূর্তে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে। তোমাদের 12টা কওমের জন্য আল্লাহ 12টা খানার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও এনে মুসা, তারা দেখতে চায় আপনি একটা লাঠি, আপনার হাতের লাঠিটা তাদেরকে দেন, তারাই দেখুক। লাঠি দিয়ে পাহাড়ের পাথরের উপরে আঘাত করে, আঘাত করার সাথে সাথে পাথর পেটে ঝর্ণার পানি বের হয়। ওই সুস্বাদু পানিগুলো তারা পান করে, এক তৃপ্তি বোধ করে আবার আল্লাহর নাফরমানি করে। পরের দিন আবার মুসাকে অস্বীকার করে। এবারে মুসা আসলামকে বলে, মুসা আমরা জমিনের খাদ্য খাইতে চাই না, খাদ্য আমাদের ভালো লাগে না। হে নবী মুসা, আপনি আপনার আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহ যেন আসমান থেকে দস্তরখানায় করে রান্না করা খাবার যেন আমাদের জন্য পাঠায় দেয়। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, জিবরাইল যাও যাও আমার মুসাকে দাও। আর সম্প্রদায় যখন আবেদন করছে, তাড়াতাড়ি যাও, আল্লাহ পাক তাদের দোয়া মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ফরিয়াদ করেছে, আল্লাহ কবুল করেছেন। জিবরাইলকে ডাকলেন, জিবরাইল যাও, খাদ্যের দস্তরখানা রেডি। এখানে মাছের কলিজা আছে, মাছের ভুনা আছে, জান্নাতি শরবত আছে, জান্নাতি খেজুর গুলো আছে, জান্নাতি আপেল আছে, দস্তরখানা ভরা। এ নবী মুসা, জিবরাইল আলাইহিস সালাম রান্না করা ভুনা গোশত সহ, রান্না করা ফলমূলগুলো সহ, রান্না করা তরকারিগুলো সহ, জান্নাতের ফলমূলগুলো সহ জিবরাইল বিশাল একটা দস্তরখানা নিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে হাজির। করে বলেন সুবহানাল্লাহ। তোমরা কি চাও? আর যা চাও আমি আল্লাহ তাই দেই, কিন্তু তোমরা আমার কথা একটাবার শোনো। তার শোনে না। তারা কি করলো? মুসা আসলাম বললেন, তোমরা খবরদার, যদি কোনো সময় এই পাহাড়ের পাথর থেকে কোনো কিছু বের হয়ে আসে, সেটার সাথে তোমরা বেয়াদবি করো না। মুসা আসলাম চলে গেলেন। ওই পাহাড়ের ঝর্ণার পাথরের ছিদ্র থেকে একটা উটের বাচ্চা বের হয়ে আসলো। কি বের হয়ে আসলো বলেন? বাচ্চা, গরুর বাছুর হোক আর ছাগলের বাচ্চা হোক, নিষ্পাপ শিশুর মতো দেখলে আদর করতে মন চায়। বলেন। আর এটা হলো আল্লাহর পাঠানো নিদর্শন। মুসা আসলাম বলেছেন, এটার সঙ্গে তোমরা বেয়াদবি করো না। মুসা আসলাম বলে চলে গেছে 40 দিন 40 রাত। এখানে ফিরে এই 12টা কওমের সর্দারেরা যখন একটু আড়ালে চলে গেছে লোকজন, ওই উটের বাচ্চাটা ধরে একটা ধারালো তরবারি দিয়ে উটের পা কেটে দিয়েছে। ঝরঝর করে রক্ত প্রবাহিত হয়, উটের বাচ্চা রক্তে রঞ্জিত হয়। উটের বাচ্চাটা মরুভূমির বালুর ভয়ে চাইতে শুরু করে, কান্নাকারি করে, চিৎকার করে আল্লাহর দিকে। আল্লাহকে ডাকতে, আল্লাহ আমি উটের বাচ্চা কি অপরাধ করেছি? আল্লাহ দেখো, আমার 4টা পায়ের একটা পা তারা কেটে দিয়েছে, আমি এখন হাঁটতে পারি না। আমার পা দিয়ে ঝলঝল করে রক্ত জারি হচ্ছে। এটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয় না, তাও শাস্তি দেয় না, চুপ করে আছে। এবার মুসা আসলাম বললেন, তোমরা শনিবারের বিধান লঙ্ঘন করো না। খবরদার, সমুদ্রের তীরে গিয়ে তোমরা মাছ ধরো না। তারা কি করলো? ওই শনিবারে আমরা মাছ ধরবো না। শনিবারে গিয়ে বিকেল বেলা তারা বানা পাতা দিল। যখন সমুদ্রের জোয়ারের পানি আসে, জোয়ারের পানির সঙ্গে মাছগুলো চলে আসে, মাছগুলো খায়, তারা বানা পাতা দেয় শনিবার বিকেল বেলা। আর যুক্তি দেখায়, আমরা তো শনিবারে মাছ ধরি না, রবিবারে সকালবেলা 8টা 7টা 8টার দিকে গিয়ে আর তারা মাছগুলোকে ধরে নিয়ে আসে। আল্লাহর সঙ্গে চালাকি করে, ঠিক না বেঠিক করে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আর সহ্য করলেন না। আযুরিবাতা আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা বাউ বিগযাবিন মিনাল্লাহ। এবারে আল্লাহর গজব তাদেরকে আঁকড়ায় ধরলো, পাকড়াও করলো। বিশাল একটা প্রাচীর। মুসা আসলাম ফিরে এসে বললেন, তোমরা পর পর 3টা বিধান তোমরা লঙ্ঘন করেছো। এবার আমি আল্লাহর কাছে কিভাবে হাত তুলে দোয়া করি? এবার তো দোয়া করার কোন রাস্তায় তোমরা রাখো নাই। তোমরা এটা নিদর্শন যদি দেখতে চাও তো প্রাচীরের উপর দিয়ে উঠে তোমরা ওই দিকে তাকাও। মানুষগুলো 3 দলে বিভক্ত হয়ে গেছে। কয় দলে ধরে বলেন? আবার ধরে বলেন কয় দলে? এরা একজন ছিল মুনাফিক,
এরা বলেছে খবরদার, সামনে বলেছে যাও তোমরা মাছ ধরতে যাও, লিডারদেরকে বলেছে না, তাদেরকে নিষেধ করেছে মাছ ধরতে যাও না। আর একদল আছে একবারে নিষেধ করেছে খবরদার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিষেধ করেছে খবরদার তোমরা মাছ ধরতে যাও না। আর একদল একদম অভ্রান্ত হয়ে, দিকভ্রান্ত হয়ে, অবাধ্য হয়ে তারা মাছ শিকার করার জন্য রওনা দিয়েছে। তিন দল বিভক্ত হয়ে গেছে। তোমরা প্রাচীরের উপর দিয়ে তাকাও, প্রাচীরের উপর দিয়ে দেখে তিন দল মানুষের তিন শ্রেণী অবস্থা হয়ে গেছে। যারা সরাসরি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, মুসার সালাম কথাকে অবাধ্য করে, যারা সরাসরি মাছ ধরার জন্য চলে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাভির থেকে মুখ পর্যন্ত এটা সম্পূর্ণ বানরে রূপান্তরিত করে দিয়েছে। জয় বলেন নাউযুবিল্লাহ। আর এই কথা বলার পিছনে উদ্দেশ্য কি? ভাইরা আমার, আল্লাহর বিধান একবার, দুইবার, তিনবার যারা লঙ্ঘন করবে, এইবার আল্লাহ তাকে ছাড় দিবে না। ঠিক করে বলেন? এটা আমার এই দেশে তাই হয়েছে। বারবার যারা আল্লাহর দ্রোহী কাজ করেছে, আল্লাহ পাক বারবার ছাড় দিয়েছে, দিতে 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 আর একবার একটা শর্ত করে ধরেছে। শুধু বাংলাদেশে নয় ভাইরা, আপনি তাকান ইসরায়েলের দিকে, আপনি তাকান ইসরায়েলের দিকে তাকান। আর 100 বছর পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা মারতে মারতে ঝাঁঝরা করে দিয়েছে। দেখতে পাবেন ওই ফিলিস্তিনের শিশুরা বলে, বৃদ্ধরা বলে, নারীরা বলে মাতা আল্লাহ সাহায্য কোথায়? আর 100 বছর পর্যন্ত তারা মারা যায়, শহীদ হয়, আর আল্লাহর কাছে সাহায্য চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, লিমা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা রাব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত নারীরা, ওই সমস্ত শিশুরা এবং ওই সমস্ত বৃদ্ধ পুরুষেরা বলতেছে, আমরা সহ্য করতে পারছি না এদের নির্যাতন, এদের মার, এদের মেরে ফেলা। আল্লাহ এরা বুলেট মারে, গুলি করে, তরবারি দিয়ে পেট ঘেরে আমাদেরকে মেরে ফেলে, হাত পা গুলো আলাদা করে দেয়, পা কেটে আলাদা করে দেয়, চোখ গুলো উপরে ফেলে দেয়। আল্লাহ জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে আপনি বের করে কোথাও দিয়ে দেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আমাদের জন্য ওলি পাঠান, একজন অভিভাবক পাঠান, আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। জয় আল্লাহু আকবার, জয় আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে বলেন তো সকলে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেকামলে বান্দোধনা, নেকামলে বান্দোধনা, কবর লাগবে শেষের বেলা, রাসূল হবে তোর গলার মালা, কেটে যাবে যত দুঃখ জ্বালা, লা ইলাহা। এত জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আবার আম হাসিবতা আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুল ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার আল্লাহ বলেন অতি নিকটে আমার সাহায্য, করে বলেন সুবহানাল্লাহ। গজওয়ায়ে হিন্দের হাদিসে এসেছে এই ভারত আর কেমন থাকবে না, অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই ভারত টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, নিজেদের মধ্যে দলাদলি হবে, ভেঙে চুরমার হয়ে যাবে। ভাইরা আমার, বড় বড় শাসক যারা এক একটা কমকে শাসন করবে, তাদেরকে পায়ের মধ্যে শিকল পরায়ে মুসলমানেরা টেনে হেঁচড়ে তাদেরকে এনে জেলখানায় ভরাবে। আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। হাদিসের কথা তো গজওয়ায়ে হিন্দের হাদিসে কিতাবুল ফিতানের ভিতরে এসেছে, তাদেরকে গলার মধ্যে বেরি পরানো হবে, শিকল গলা এবং পায়ের মধ্যে বেরি পরায় মুসলমান বিদারেরা তাদেরকে টানতে টানতে এনে আল্লাহর দ্রোহী কাজ করার জন্য, আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করার জন্য, ঈমানদারদের সাথে অত্যাচার নির্যাতন করার জন্য তাদেরকে টেনে হেঁচড়ে এনে তাদেরকে জেলখানায় আবদ্ধ করা হবে। আল্লাহু আকবার, চিৎকার করেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ভালো করে শুনলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 বছরের নির্যাতন আল্লাহ পাক আর সহ্য করতে পারেন না। আল্লাহ পাক ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনেক করেছেন, হুজুর আপনার নির্যাতন আর সহ্য হয় না। বনু সকিব গোত্র আপনাকে কষ্ট দিল, বনু তায়েব গোত্র আপনাকে কষ্ট দিল। হুজুর আপনি তায়েফে গেলেন, পাহাড়ের গড়ি গুহায় খেজুর গাছের নিচে ছোট্ট একটা রাস্তা, আপনি কি এমন অন্যায় করেছেন? আপনি তো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ যা পাঠাইছে তাই তো আপনি দাওয়াত দেন, তাই পৌঁছান। আর আরবের লিডারেরা, কাফের মুশরিকরা, ইটালিরা ছোট ছোট বালকদেরকে লেলিয়ে দিল, যাও যাও ধারালো পাথর গুলো তোমরা হাতে নাও, ওই যে মোহাম্মদ নামের লোক আসছে তার শরীরে আঘাত করো। দূর থেকে পাথর মারে, ধারালো পাথর গুলো যখন শরীরে লাগে, শরীর চিরে চিরে রক্ত বের হয়, গোটা শরীর লাল হয়েছে রক্তে, জুতা মোবারক রক্তে ভিজে গেছে। এই অবস্থায় সে জানামাজে দাঁড়ায় দায় করবে। ভাই আমার, শরীরের রক্তে জানামাজটা ভিজে একদম লাল হয়ে গেল। ভাইরা আমার, ওই অবস্থায় আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাজদা দিয়া তারপর শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ। হুজুর, তায়েব গোত্রের লোকেরা আপনাকে কষ্ট দিল, শাস্তি দিল, হুজুর আর টাকা হবে না, মক্কায় আপনার আর আমি দেখতে চাই না। হুজুর বলে আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়ে যান। সুবহানাল্লাহ। যখন ঘোষণা আসলো আসরের নামাজের সময়, ঠিক মাগরিবের নামাজের সময় আলীকে ডাক দিলেন, আলী, লজ্জার করে চোখের পানি ছাড়ে, আলী রে, আস্তে করে কাপড়ের নিচে একটা চাবির একটা পোটলা বের করে, এই না আলী, এটা বাইতুল মালের চাবি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখে, হুজুর কোনদিন এরকম চাবি বের করে দিতে দেখি নাই। আলী রে, না না, বাইতুল মালের চাবি, আগামীকাল সকালবেলা আমি তো থাকবো না, লোকজন যখন আসবে বাইতুল মালের দরজা খুলে লোকদের কাছে মালগুলো পৌঁছায় দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ধরায় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে, কোথায় যাবেন? হুজুর এখনো কিচ্ছু বলে না। ও আলী রে,
আমার আল্লাহ পক্ষ থেকে আদেশ এসেছে আদিনাল্লাহু লিরাব্বিহি। আর হিজরতের 37টা কারণের ভিতরে 1 নম্বর কারণ হলো আল্লাহ পাকের আদেশ। ধরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চাবি হাতে দিলেন, এই ঘরের ভিতরে কে থাকবে? আলী। এই ঘরের ভিতরে তুমি আলী থাকবে। হুজুর আর কিচ্ছু লাগবে না, আপনার গায়ের চাদর মোবারক খানা আমি আলীকে দিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খানা আস্তে করে তুলে হযরত আলী গায়ে জড়ায় দিলেন। ডাকনা, আলী রে, তোমার কি ভয় হয় না? তোমার কি ভয় লাগে না? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরের ভিতর থাকবো না। কাফের মুশরিকরা চতুর্দিক ঘিরে ফেলেছে। শামসুন আওয়াজ শোনা যায়, চতুর্দিকে মশালের আলো দেখা যায়, তরবারির ঝনঝনানি, ঘোড়ার রিস্টা শব্দ শোনা যায়। তোমার কি ভয় লাগে না? হুজুর আমার কোনো ভয় নাই, হুজুর আমার মনে তৃপ্তি একটাই, বিশ্ব নবীর চাদর মোবারক আমি পেয়েছি হুজুর, এটা চড়াই আমি আলী আপনার বিছানায় শুয়ে পড়ব। এর মধ্যে দিকে রাতের বেলায় সে কাফের মুশরিকরা যদি আমাকে তরবারি দিয়ে খণ্ড বিখণ্ড করে দেয়, আমি আলীর কোন আফসোস নাই। আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, ও আল্লাহ, আমি নিহত হয়েছি, শহীদ হয়েছি, আমার গায়ের ভিতরে আমার আল্লাহর হাবিবের চাদর মোবারক রয়েছে। আল্লাহ এই উসিলায় আমি আলীকে আপনি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। গায়ের চাদর খানা মুড়ি দিয়ে আলী শুয়ে পড়লেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ঘর থেকে বের হবে। ঘর থেকে বের হবে, চতুর্দিকে আলোয়ার আলো। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ভয় নাই। হুজুর আপনি মাটির দিকে একটু তাকান, আস্তে করে এক মুষ্টি মাটি আপনার হাতের ভিতরে দিয়ে দেন। হুজুর সাহাবাতুল ওযু করে আপনার হাতের মাটিগুলো একটু ছেড়ে দেন। আপনার কাঁধগুলো ছেড়ে দেওয়া আর বালিগুলোকে বিষাক্ত বানায়া কাফের মুশরিকদের চোখে চোখে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। وما رميت إذ رميت ولكن الله رمى। الله أكبر، الله أكبر। ভাই হুজুর আপনার কাজ হলো শুধু ছেড়ে দেওয়া। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেছেন দাওয়াতি কাজে যারা নামবে, দাওয়াতি কাজে যারা পা বাড়াবে। হুজুর আপনি তো এখন মক্কায় 13 বছর কাটাইলেন, এখন মদিনায়। হুজুর কাফের মুশরিকরা আপনাকে ঘিরে ধরেছে, আপনাকে তারা দায়িত্ব দেবে না। আমি আল্লাহ বলেছি উসিবুকা মিনান নাস, মানুষের বিরোধিতা থেকে, মানুষের বাধা থেকে, মানুষের অস্ত্রের ঝনঝনানি থেকে, মানুষের আক্রমণ থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি যান, ছেড়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি হাতে নিয়ে আস্তে করে যখন ছেড়ে দিলেন, সমস্ত কাফের মুশরিকরা দূরে দূরে দাঁড়িয়ে আছে। এই বালিগুলো বাতাসের সঙ্গে গিয়ে প্রত্যেক কাফের মুশরিকদের চোখের ভিতরে ঢুকে পড়ল। বিষের যন্ত্রণা ছটফট করতে শুরু করল। কেউ আর চোখ সামলা রাখতে পারে না। নিজের দুখানা হাত দিয়া কাফের মুশরিকরা এরকম করে চোখ ধরে, একজন আরেকজন দেখতে দেখবে তাও দেখতে পারে না। ভাইরা আস্তে আস্তে সামনের দিকে ওই অবস্থা এগিয়ে যায়। নিজেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার পরিবর্তে একজন আরেকজনকে ধরে, আর ধরায় ধরে বলে মুহাম্মদকে ধরে ফেলেছি। আবার একজন আরেক বন্ধুকে ধরে এরকম করে চোখ তো খুলতে পারে না, আর এক বন্ধুকে ধরে আর বলে মুহাম্মদকে ধরে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকবে, ও জিবরাইল আমার বন্ধুকে কও এই সুযোগে আমার বন্ধু যদি এখান থেকে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়ে দেয়। চলে বলেন সুবহানাল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা করে চক্রান্ত, আমার আল্লাহ করে কৌশল। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? ধরে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন যে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছেন কেউ টের পেল না। বহু দূরে কাটি রাস্তা, রাত ৩টা ৩:৩০টার সময়, গভীর রাত, পাহাড়িয়া রাস্তা আর এবারে পাথরিয়া রাস্তা, একাকি চলছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পাশে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি, একটু উঠবে, আবু আইয়ুব আনসারীকে ডাক দিবে না, আমি আবু বকরের বাড়ি আগে যাব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। হঠাৎ করে একটা কথা বিশ্বনবীর মনে পড়লো, আহারে বহুদিন আগে যুদ্ধের ময়দানে আবু বকর আমাকে জড়ায় ধরে একটা কথা বলেছিল, হুজুর কোনদিন যদি অত্যাচারিত হয়ে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে যদি মদিনায় যান, আমি আবু বকর আপনার হিজরতের রাতের সাথী হতে চাই। সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ। আজকে রাতে সুযোগ এসেছে, আবু বকর আমার হিজরতের রাতের সাথী হতে চাইছে। আবু বকর কোথায়? আবু বকরের বাড়ির দিকে রওনা দেয়। আবু আইয়ুব আনসারী ডাক দেয়, হুজুর আমি আপনার সঙ্গে যাব নাকি আবু বকরের বাড়ি আগে যাবেন? আবু আইয়ুব আনসারী তুমি বাড়িতে থাকো, আমি আবু বকরের বাড়ির দিকে একটু রওনা দেই। হুজুর এই রাস্তায় যান, আবু বকরের বাড়ি আপনি পেয়ে যাবেন। রাস্তা হুজুর আবু বকরের বাড়ির দরজার সামনে যখন চলে গেলেন, হঠাৎ করে দেখেন ওই জায়গায় দিয়ে রাত গভীর হয়ে গেছে। আবু বকরকে ডাক দিলে কাফের মুশরিকরা শুনে ফেলবে। এদিকে একজন সূরা নামক একজন কাফের মুশরিকের নিডার একজন 70টা ঘোড়া নিয়ে মুহাম্মদ সামকে হত্যা করার জন্য 100 উট পুরস্কার দিয়ে রাস্তায় নেমেছে। 100 উট পুরস্কার দিবে, 70টা সাদা ধবধবে যোদ্ধা ঘোড়া, ওরা সকলে রাস্তায় নেমেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে খুঁজতে আসে, কোন দিকে মুহাম্মদ তাকে ধরে ফেলবে। আমি যদি শব্দ করে আবু বকরকে ডাক দেই, আবু বকর, তাহলে শব্দ শুনে তারা আমাকে ধরে ফেলবে। আমি আবু বকরের দরজার কাছে গিয়ে আস্তে করে একটা দরজায় নক করব। হুজুর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার কাছে গিয়ে আস্তে করে যখন একটু নক করলেন, আর রাত করে আবু বকর দরজাটা গভীর রাতে নক করার সাথে সাথে দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন সুবহানাল্লাহ। আবু বকর তুমি ঘুমাও না? তোমার কি ঘুম আসে না? যেই দিন আমি আপনার হিজরতে রাতের সাথী হয়েছি, আল্লাহ আমি আল্লাহর কাছে ইরাদা করছি, আল্লাহ ওই রাত পর্যন্ত আমাকে দরজায় যেন ঠেস লাগাইয়া দাঁড়াইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর জড়াইয়া ধরে বিশ্বনবী কাঁদে, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, আজকে হিজরতের রাতের সাথী তুমি আমার সাথে হয়ে গেলে। সুবহানাল্লাহ। দুইজনে যায়, কাফের মুশরিকরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। ভাইরা আমার, হঠাৎ কোথায় যাবে? এই তো সবে সাথে খাবে। আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো সামনে যাওয়া যায় না। হুজুর একটা গর্ত দেখা যায়, এই গর্তের ভিতরে আমরা ঢুকে পড়ি। হুজুর গর্তের ভিতরে ঢুকবেন, আমি একটু পরিষ্কার করে দেই, তারপরে আপনি গর্তের ভিতরে ঢুকবেন। সিদ্দিক আকবর ওই গর্তের ভিতরে আগে ঢুকে সম্পূর্ণ গর্তটা একটু পরিষ্কার করে দিয়ে বিশ্ব নবীকে নিয়ে গর্তের ভিতরে ঢুকে পড়লেন। জয় বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন বাঁচাও বলেন, কুরআন মানে বলেন, কামালের পক্ষ থেকে, কামালের পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশেষ করে একটা নাতে একটা দিয়া
সম্মানিত হাজির, যুগে যুগে এরকম দ্বীনের দাওয়াত যারা দিবে, সহি দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত যারা দিবে, এরকম